এটা কি ঢাকার লিগের জন্য না নাকি? সবকিছু ওভারঅল সবকিছু। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথাও হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। যে খুব মনে হচ্ছিল খুব কমফোর্টেবল এবং খুব একেবারে শেষ করে আসা, যেটা আসলে প্রত্যেকটা ব্যাটসম্যানই চায় যে ইনিংসটা শেষ করে ম্যাচ জিতে তারপর বের হওয়া, মানে সব কিছু মিলে আসলে কেমন ছিল ইনিংসটা, কতটুকু আসলে কনফিডেন্স পেলেন? না, খুবই ভালো লেগেছে। আপনি দেখেন যে এরকম একটা ম্যাচ আমাদের 4টা আর্লি উইকেট পড়ে গিয়েছিল, একটু কঠিন ছিল, একটা পার্টনারশিপ দরকার ছিল। আর এরকম ম্যাচ যদি খেলতে পারি, একটা হ্যাবিট করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচে কাজে লাগবে। কারণ এরকম সিচুয়েশন অনেক আসবে ইন্টারন্যাশনালে, যে আমাদের কিভাবে এখানে সার্ভাইভ করতে হবে, কিভাবে ট্যাকল করতে হবে। সো এখান থেকে এই জিনিসটা শিখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ার। এবারে ডিপিএলের অনেক ম্যাচ হচ্ছে, রান হচ্ছে, প্রচুর রান হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা বড় দলের এই ম্যাচটাকে আসলে রোজ ম্যাচ বলবেন কি, নাকি এটাও একটা এক্সামিনেশন? দেখেন যে উইকেটটা ফার্স্টের দিকে একটু মহেশার ছিল সকালবেলা, এবং ইবাদত খুবই ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে উইকেটটা একটু পরে বেটার হয়েছে, যখন আমরা ব্যাটিং করেছি খুবই ভালো ছিল। আর চ্যালেঞ্জ ছিল প্রথমে যারা ব্যাটিং করেছে, আর বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। আর লো স্কোরিং ম্যাচ সবসময় একটু টাফ হয়, সবসময় দেখেন যে এখানে কিভাবে ব্যাটিং করতে হবে, এটা ব্যাটসম্যানের খুব মেন্টালি একটা লাগে, সাপোর্ট লাগে, যে আমি কিভাবে, অনেক সময় মারাও লাগবে না, আবার অনেক সময় ধরে উইকেট খেলতে হবে, এরকম একটা সিচুয়েশন ঘটে। আপনি একটা বলবেন দলের চাহিদা অনুযায়ী ব্যাট করেন, আপনি নিজের ক্যাপ্টেন থাকতে পারে। এটা কি ঢাকার লিগের জন্য না নাকি? সবকিছু ওভারঅল সবকিছু। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথাও হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুক ভাইয়ের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে। সো হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশড হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি 6-8 নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে, এবং এটা তারা এগ্রি করবে। 5-6। আপনার অঙ্কনের গ্রোথটা কীভাবে দেখছেন? না, অঙ্কন আপনি দেখেন লাস্ট 3-4 বছর ধরে বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে। আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে, এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে, এবং ও যে জায়গায় খেলেছে পারফর্ম করেছে। আর আমার কাছে মনে হয় ওদেরকে অপরচুনিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা যদি এখন থেকে ভালো খেলে বাংলাদেশে হয়তো 5-7 বছর সার্ভিস দিতে পারবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম ওর পারফর্ম করাটা ইন্টারন্যাশনালের সাথে হ্যাবিটটা হয়ে যাবে। সো আশা করি ও অনেক প্রিপারেশন নিচ্ছে, এবং আমি ওরা অনেক কাছ থেকে দেখেছি, একসাথে অনেক বছর ক্রিকেট খেলেছি। ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে।